বুঝতে পারলাম কি বলো? অনেক বড় তুমি ঝপ আসো না, এলাকায় কারেন্ট ছিল, বাট আমার বাড়িতে ছিল। বুঝতে পারলাম কি বলো? ওই রকম একটা সামর্থ্য অনুযায়ী বাড়ি, মাটির বাড়িতে হুট করে কারোর একটা কারেন্ট নেয় না, তখন মাটির বাড়ি ছিল। বুঝতে পারলাম কি বলো? পাকার বাড়ি হবে তারপর কারেন্ট। তো মাধ্যমিক কমপ্লিট করে বাড়ি বানানো শুরু হয়, তারপরে যখন আমি এইচএস কমপ্লিট করেছি তারপর বাড়ি কমপ্লিট হয়, তারপরে গিয়ে কারেন্ট আসে। বোঝা গেছে না? বোঝা গেছে? তাহলে বুঝতে পারছো জীবনে 18টা বছর বয়স পর্যন্ত কারেন্ট নেই, ওই রকম একটা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছিলাম, মানে একদম ব্যাকডেটেড। যদি দেখা যায় আর কি বাবা বলে না, বাবার পশু কিছু খাবে সাকসেস হয়ে খেতে যাবে, ঠিক না? এখানে হয় ভুল ধারণা, ভুল ধারণা। যদি দেখা যায় বাবা কি করে, লেবারের কাজ করে, লেবার বুঝি তো, আবার লেবার বলতে যে কষ্টের কাজ করে আমি তো জিন্দগিতে পারবো না। কেন? বাড়ি ছাদ ঘরে থাকে, ছাদ ঘরে বাঁশের সিঁড়ি মানে, আর সিঁড়ি বেয়ে মাথায় মিনিমাম 50-60 কেজি ওয়েট থাকে, মশলাটা যখন থাকে ওইটা নিয়ে ঘাড়ের কাজ করে 300 টাকা পাওয়ার জন্য। তাও আবার যে কাজগুলো হয় পার ডে বাড়ির মানুষের বাড়ি ধরাই হয় না, কি পার ডে কাজ পায় না, সপ্তাহে তো 15-20 দিন কাজ পায়, মানে 6-7 হাজার টাকা ইনকাম, এইরকম একটা ব্যাকগ্রাউন্ড। বুঝতে পারলাম কি বল? তো জীবনের স্বপ্ন ছিল মাধ্যমিকটা দেই, এইচএসটা দেই, জীবনের স্বপ্ন ছিল ভালো বড় ইঞ্জিনিয়ার হবো, কারণ জীবনে বাবার পাশে গিয়ে একটু দাঁড়াবো। যাই হোক পরীক্ষাটাও দিয়েছিলাম, কিন্তু পরীক্ষার রেজাল্ট আমি দেখতে যাই। বুঝতে পারলাম কি বলো? পরীক্ষার রেজাল্ট, এই পড়ার জন্য যে পরীক্ষা দিতে, ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য যে পরীক্ষা দিতে আমি পরীক্ষা দিয়েছিলাম, আমার রেজাল্ট জানি না কেন, আমার থেকে বেকার যারা ছিল, বুঝতে পারলাম, আমার থেকে বেকার যারা ছিল আমার স্কুলে, তাদেরকে যখন বলি ভাই তোদের র্যাঙ্ক কি হলো, ওরা বলছে আমাদের হয়নি। আমি ভাই নিচ্ছি ওদের হয়নি মানে আমার জিন্দগিতে হবে না, বলছি আমারটা দেখে। এবার বন্ধু বন্ধু শত্রু হোক বন্ধু হোক জানি না, ওরা বলছে আমাদের হয়নি, তোরটাও দেখে নিচ্ছি, তোরও হয়নি। আর যেই বলেছে হয়নি আর আমি আর দেখতে যাইনি। বুঝতে পারলাম কি বললাম? আমি আর দেখিনি, কারণ ওদের হয়নি মানে আমাদেরও হবে না। আর যেই সুযোগ হলো না, এবার বাড়ি থেকে চাকা। আমার একটা বন্ধু ছিল, ও একটু এসসি কাজ ছিল, আর এসসিদের জন্য একটু ছাড় থাকে, ও পাস করে গিয়েছিল, ও লোয়ার স্কুলে ছিল। ও কি করছে, একটা স্যারকে নিয়ে গেছে, স্যারকে সামনে বসেছে, কোশ্চেন পেপার লেনদেন করেছে, দিয়ে স্যার কোশ্চেন করেছে, ও চান্স পেয়ে গেছে। তো বাবা চাচ্ছে ওকে, বাবা বলছে ওর চান্স পেয়ে গেল, তুই কেন পারবি? ভালো বুঝতে পারলাম কি? একই জায়গায় বাড়ি, বলছে ওই ছেলেটা চান্স পেয়ে গেল, তোর কেন হলো না? আমি জানতাম বাবার টাকা আছে, টাকা দিয়ে পড়ে দেবো বেসরকারি জব, যখন একসঙ্গে হলো 3.5 লাখ টাকা লাগে, যখন বাবাকে শুনলাম বাবা হাত তুলে দিল, হবে। বুঝতে পারলাম কি বললাম? এইরকম ব্যাকগ্রাউন্ড, একসঙ্গে 3.5 লাখ টাকা দিতে পারবো না, জীবনের স্বপ্ন শেষ, সবকিছু শেষ। বোঝা গেছে? তাহলে 5-7 হাজার টাকা ফ্যামিলি ইনকাম, জীবনে কিছু করবো, বাট যা যা স্বপ্ন দেখছিল একটা একটা স্বপ্ন শেষ। যখন ছোট ছিল মানুষের স্বপ্ন কি থাকে, প্রত্যেকদিন স্বপ্ন থাকে হাই স্কুলের টিচার ছিল, ভালো ঠিক না? ঠিক মাধ্যমিকটা দেওয়ার পর নিজের অকাতটা বুঝে হাই স্কুলের টিচার হবে না, টেনের যদি মাধ্যমিকটা হয়, ভালো ঠিক না? যেই মাধ্যমিকটা করে এইচএসটা যদি এইচএস এর পর বুঝে যায় আমাদের মধ্যে প্রাইমারিটাও হবে না। বুঝতে পারলাম কি বলো? মানে যখন ছোট ছিলাম স্বপ্ন বিশাল বড় ছিল সেটা, আবার যখন আমি বড় হই আমার স্বপ্ন কি হয়, ছোট হতে হতে বিন্দুতে গিয়ে মিশে যায়। ঠিক বললাম না? বলো সেম আমার ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে, একই ঘটনাটা আমার ক্ষেত্রেও ঘটেছিল। স্বপ্ন বড় ছিল, বিশাল কিছু করবো, আর যখন বড় হলাম, যখন নাম্বার কমতে শুরু করলো, তখন যেন জীবনের কোনো রাস্তা নেই। এবার কি করবো, টেনে টুনে কোন রকম কলেজে সোর্স কোর্স দিয়ে সায়েন্সের সাবজেক্ট নিয়ে ভর্তি হয়েছে, ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে যায়। এবার লক্ষ্য ছিল ফার্স্ট ইয়ার, ওকে। ভগবান বলে না যখন যা শুনে যা কিছু ঘটে, ঠিক না? ভালোর জন্যই ঘটে, ভালোর জন্যই ঘটে। বলছে ঠিক কিছুদিন পর তো আমাকে একটা মেসেজ দেয়, ভাই অসাধারণ একটা গুলির আছে, আর যেখানে সুযোগ পেলে কেরিয়ার নিয়ে ভাবতো না, 1 বছরই কেরিয়ার। হ্যালো বুঝতে পারলাম কি বললাম? আর আমি ছিলাম দুনিয়ার অলস, আমি দেখতাম মানে হাতিয়ারি ছেলেদের কি হয়, যেখানে কম টাইমে ওটাই বেশ, ঠিক না? আমি বলছি ওরা গেল ইঞ্জিনিয়ারিং করছো 2 বছর লাগলো, 3 বছর লাগলো, আমার যদি 1 বছর হয়ে যায় তাহলে ওরা আগে আমাকে কেরিয়ার। হ্যালো যাই হোক, আর কোনো কোশ্চেন নয়, সেকেন্ড ডকুমেন্ট সাবমিট, কার কাছে সাবমিট করলাম? যাকে চিনি না। হ্যালো যাকে চিনি না, হঠাৎ করে পরিচয়, হঠাৎ করে দেখা, বলছে পাঠাপাঠি সুযোগ আছে, সুযোগ মানে অ্যাপ্লাই করতেই হবে, অ্যাপ্লাই করে দিলাম।
আমি জানি না প্রত্যেকের এখানে হয়তো কাউন্সিলিং হয়েছিল, আমারও কাউন্সিলিং হয়েছিল। আর কাউন্সিলিং রুমটা একটু ছোট্ট ছিল, ওখানে ওখানে কি বুঝিয়েছিল আমি বুঝি না, কারণ একদিন এখন বিশাল কিছু বলে মাথায় ঢোকে, ঠিক না ঢোকে? প্রথম দিন কাউন্সিলিং কি হয়েছিল, কার কার ব্রেনে ঢুকেছিল? কিছুই ঢুকেনি, ভালো ঠিক না? আর আমারও ব্রেনে কিছু ঢুকেনি, একটা জিনিস ঢুকে গিয়েছিল, কি আপনার ছেলেও যদি এখানে চান্স পায় তাহলে আপনার ছেলেও এই চেয়ারে বসতে পারে। হ্যালো, এই চেয়ারে বসতে পারে। আর চেয়ারটা কি ছিল? রেকারিং চেয়ার, বসলে ঘোরা যাবে। হ্যালো, বুঝতে পারলাম কি বললাম না? দু চারবার ব্যাংকে গিয়েছি, দেখেছি রেকারিং চেয়ার ঘুরছে, আর স্বপ্ন এলো আমিও এই চেয়ারে বসবো। কি করতে হবে জানি না, আমিও এই চেয়ারে বসবো। সেখান করে অ্যাডমিশন নিয়ে নেই, বুঝতে পারলাম? অ্যাডমিশন নিয়ে নেই, প্রথম দিন রেজিস্ট্রেশন, তারপর দিন ফুল টাকা কমপ্লিট, ভর্তি হয়ে যায় 3 দিন কম্পিউটার ক্লাসে গেছি, 4 দিনের দিন যেটা খারাপ জায়গায় সব ভালো না। শুনেছি তো? আলো শুনেছি তো? আমার ক্ষেত্রেও হয়েছিল। এসব ভালো নয়। টার্গেট কি ছিল? ভালো হোক মন্দ হোক, টাকা যখন দিয়েছি টাকাটা তুলে নিয়ে তারপর বের হবো, ঠিক না? কারা কারা আছে এইভাবে? টাকা হয়ে গেলে পালিয়ে যাবো, আছি কেউ? হাত বলবো, অনেকেই থাকবে, এত জনের মধ্যে থাকবে। আমিও সেম ছিলাম, লজ্জা করে কিছু লাগবে না। টাকা হয়ে গেলে পালিয়ে যাবো। স্মার্ট ভ্যালুর রহস্যটা আলাদা, স্মার্ট ভ্যালুর ফান্ডাটা আলাদা। এইবার কাজ করতে শুরু করি, সিনিয়র দুটো দেয়, আমি একটা দেই, আরে হয়নি, ঠিক না? চেক রেডি, চেক রেডি, প্রথম বিশ্বাস কি মনে আছে? ফেক জায়গা, কিন্তু চেকটা এসছে ইয়েস ব্যাংক থেকে। জায়গা যদি ফেক হয় তাহলে ব্যাংক থেকে কেন চেক আসবে? প্রথম পজিটিভ ব্রেনে ঢুকে যায়। তারপর চেকটা আসে, তখন চেক আসে কিসে? এক্সিস ব্যাংক থেকে। বুঝতে পারলাম কি বলো? তো যাই হোক, চেক আসতে থাকে, এরকম 3টা চেক আমি পেয়ে যাই। এবার 3টা চেক পেয়ে গেছি, তারপরে সিনিয়র এক সাইডে ভরে দিয়েছে, আর এক সাইডে কোনো ক্রমে সিনিয়র জুনিয়র দুটো, আমি একটা, তিনজন আবার একটা 4.5 চেক পেয়ে যাই। এবার ব্যাপার হচ্ছে টাকা কমপ্লিট, ঠিক আছে? এবার সবগুলো টাকা কমপ্লিটের কাজে আছে। এবার টার্গেট কি? টাকা হয়ে গেছে, কাজ বন্ধ, কাজ পুরো জিরো করে দিই, কাজ পুরো জিরো। এবার যেই কাজ জিরো করেছিল, সিনিয়র টাকা ছিল, সিনিয়র কি করছে? টিম ধরে নেক্সট চেকটা রেডি করে দেয়, বুঝতে পারলাম? নেক্সট চেকটা রেডি যেই হয়ে যায়, পরে আবার 15 দিন পরে চেক চলে আসে, 4.5 টাকা চেক অ্যাকাউন্টে ঢুকে যায়। এইবার বেড়ে বসছেন, কি করছেন? কাজ করতাম, ইনকাম দিয়েছিল, কাজ করিনি, কাজ ছেড়ে দিয়েছি, তাহলে কেন ইনকাম? ভালো ঠিক বললাম না বলবো? কোশ্চেন তো এটাই, কাজ করে ইনকাম দেয়, এবার সিস্টেমটা কি? সিস্টেম কাজ ছেড়ে দিলেও ইনকাম দেয়। জীবনের টার্গেটটাই হয়ে গেল, যদি কোশ্চেন জন্য যেই গেল তখন কোশ্চেন এবার ক্লিয়ার করে শুনলাম, কাজ না করলে যদি চেক আসে তাহলে কাজ করলে আরো বেশি আসবে। ভালো ঠিক না? এবার টার্গেট শুরু, জীবনে মাইন্ড সেট আপ করে দিলাম, জীবনে মাইন্ড সেট আপ করে দিলাম, যদি করি স্মার্ট ভ্যালুটাই করবো। ভালো বুঝতে পারলাম কি পারলাম না? বুঝতে পারলাম কি পারলাম না? এইবার কাজ করতে করতে চেক আসা শুরু, কলেজে অ্যাডমিশন, দুদিকে চাপ, একদিকে কম্পিউটার ক্লাস, একদিকে স্মার্ট ভ্যালু ট্রেনিং, আর একদিকে কলেজের প্রাইভেট। হ্যালো ঠিক না? এত সমাল দেওয়া যায় না, বাবাকে এত টাকা চাইলে দেয় না, কলেজে যাওয়ার নাম করলে টাকা দেয়, কিন্তু স্মার্ট ভ্যালু ট্রেনিং আসার কথা বলে টাকা দিত, প্রবলেম হয়ে যেত, ঠিক না? হয় কি হয় না? হয়তো সেম প্রবলেম, কলেজে গেলে টাকা দিয়ে স্মার্ট ভ্যালু টাকা দেবে। আর আমি একটু টিপুরা পাইছিলাম, ঠিক আছে? টিউশন ফিস যদি 300 হতো, একটা টিউশন 300, বাবার কাছ থেকে নিতাম 500, বুঝতে পারলাম? কেন? 200 করে হলে 3টে টিউশনে 600 টাকা পক্ষে ঢুকে, তো ওটা 1 মাস চালিয়ে নিতাম, বুঝতে পারলাম কি পারলাম না? আর টিউশন খরচ স্যারদেরকে দিয়ে দিতাম, যেটা যেটা দিয়ে দিতাম। এবার টিউশনে যেতাম, টিউশনে যাওয়ার কারণে, টিউশনে যাওয়ার কারণ পড়া নয়, কারণ বিগত ফার্স্টে 1 বছরে কি পড়েছি, আমাকে প্রথম চ্যাপ্টারে কি ছিল আমার মাথায় ছিল। হ্যালো বুঝতে পারলাম কি পারলাম না? আমার ব্রেনে ঢুকতোই না। কেন ঢুকেনি? কারণ আছে। যে চ্যাপ্টারগুলো ছিল, যেই এইচএস কমপ্লিট করে ফার্স্ট ইয়ারে গিয়েছি, ওখানে প্রায় যেই সাবজেক্টগুলো শুধু ইংলিশ। হ্যালো ঠিক না? সায়েন্সের সাবজেক্ট মানে ইংলিশ, আর আমার সাবজেক্টের খতরনাক লাগতো ইংলিশ। বোঝা গেছে কি বললাম? আমার মনে আছে যখন মাধ্যমিক
ইতিহাসের সবাইটা সব মুখস্থ। বুঝতে পারলাম কি পারলাম? মুখস্থ বিদ্যায় ফাটাফাটি ছিল। তুমি ইংলিশের রচনাও মুখস্থ, লিখতে কিভাবে জানবে? মুখস্থ বিদ্যায় ফাটাফাটি ছিল। হ্যালো, কাহিনী থাকে না। ইতিহাস ভূগোল যা বই ছিল সব মুখস্থ, বই মুখস্থ, স্যার যেগুলো ডাক দিলেন তো মিলিয়ে যায়। এবং সঙ্গে সঙ্গে নিজেও মাস্টার ছিলাম, স্যারের উপরেও গান গাইতাম, যা বলতো সব মুখস্থ করে নিতাম, সেট করে নিতাম। পড়ার টাইম কখন ছিল? যখন সবাই ঘুমায় তখন আমি পড়ি। সত্যি পড়াশোনায় ভালো ছিলাম বলবো না, ডেডিকেটেড ছিলাম। রাত্রি 2টায় উঠে পড়তাম। হ্যালো, বুঝতে পারলাম কি বলো? রাত্রি 2টায় উঠে পড়তাম, ভোর 5টা 6টা এইরকম পড়তাম। অঙ্ক প্র্যাকটিস চলছে রাত্রি 2টোয়, ভালো করে বলতো। আমার মনে আছে আমি যখন 9-10 পড়াশোনা করি, 9-10 টোটাল কথা বোঝা গেছে, টোটাল 9-10 যা অঙ্ক হয়েছিল, মানে মুখস্থ বিদ্যায় ভালো ছিল, আমি এটা বুঝাতে চাইছি। সব অঙ্ক, তুমি অঙ্কের যেই বইতে পাতা খুলে দেবে, যে কোনো বীজগণিত, পাটিগণিত, ত্রিকোণমিতি যাই খুলে দাও, ওকে। আমি অঙ্ক দেখার আগে সে 2 পাতা অঙ্ক হোক, 4 পাতা অঙ্ক দেখেই আমি অ্যান্সার করে দিই। হ্যালো, বুঝতে পারলাম? গোটা বই মুখস্থ, অঙ্ক পুরো মুখস্থ। এবার যদি অঙ্ক একটু নাম মানে সংখ্যাটা চেঞ্জ করে দেয়, তাহলে কিন্তু ওই অঙ্ক আবার পারবো না। বুঝতে পারলাম? তাহলে অঙ্ক আবার পারবো না, কারণ সংখ্যা চেঞ্জ হয়ে গেছে, অঙ্ক চেঞ্জ, অ্যান্সার চেঞ্জ, আর অ্যান্সার মনে নেই মানে ওই অঙ্ক আমি পারবো না। এইরকম ছিলাম। আর অঙ্ক কেন মুখস্থ? বলে একই জিনিস বারবার করলে প্র্যাকটিস হয়ে যায়, মুখস্থ হয়ে যায়। অঙ্কটা দেখে 5-6 বার করতাম, দেখে। এবার দেখে করতে করতে এবার দেখাটা বন্ধ করে না দেখে করতাম। এত প্র্যাকটিস করতাম, ওটা বই পুরো মাথায় ঢুকে গিয়েছে। বুঝতে পারলাম কি বলো? ওটা বই মাথায় ঢুকে গিয়েছে। মুখস্থ, অঙ্ক সব মুখস্থ, ইতিহাস ভূগোল সব মুখস্থ, নাম্বার বেশি পাই। এটা বলে নাম্বার বিশাল পেয়েছে। বাট সব থেকে খতরনাক লাগতো ইংলিশ। বুঝতে পারলাম? তুমি ইংলিশ পেপার দাও, ইংলিশ করে দেবো। এটা স্মার্ট ভ্যালুর জন্য, যাই হোক। ইংলিশ পেপার দাও, ইংলিশ করে দেবো, ইংলিশ বই দাও, ইংলিশ করে দেবো। বাট মানে উদ্ধার আমি করতে পারবো না। হ্যালো, আছে এরকম কেউ? আছি? বই পড়ে দেবো, মানে উদ্ধার করতে পারবো না, এইরকম ক্যাটাগরি। সত্যি এখনো কোনো বই না, ঝরঝর পড়ে, কিন্তু মানে আমি জানি না ভাই। বুঝতে পারলাম? হ্যালো, ইংলিশ বলেছে মানে বই পড়তে পারবো। এবার দেখছি কলেজে গিয়ে সব ইংলিশ, অঙ্ক করতে বসছি ইংলিশে লেখা আছে, কেমিস্ট্রি ইংলিশে লেখা আছে, ফিজিক্স ইংলিশে লেখা আছে। বুঝতে পারলাম? সবই যদি ইংলিশ আমার ব্রেনের উপর দেখাই। আমার লক্ষ্য ছিল